মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহর ওলিদের রক্ত ঝরাইছ, সেই মাঠে তোমাদেরকে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই গেইটে পুলিশের পাহারা ছিল, সেই পুলিশের পাহারা কারা সেখান থেকে পুলিশকে হটাইছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। প্রশাসনের ভিতরে আওয়ামী দূষর যারা গাপ্পি মেরে বসে আছে তাদের আমরা অপসারণ চাই। বাংলাদেশ মুসলমানের দেশ, আস্তে কয়েন মানুষের জন্য না শুনে, দেশটা কার দেশ? আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই, ইংরেজ পরে 200 বছর এই দেশে শোষণ করেছেন। ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে, একটার নাম হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম, কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা, কলিকাতার ভাষা কি, আসামের ভাষাও বাংলা, ত্রিপুরার ভাষাও বাংলা। ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ, আসাম হিন্দুস্তানের অংশ, কলিকাতা বাংলা ভাষাভাষী বাঙালি হওয়ার পরও হিন্দুস্তানের অংশ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ। বলেন আমরা কেন পাকিস্তানের অংশ? জি, আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম। আজকে একটু তাকিয়ে দেখেন কাশ্মীরের দিকে, 70-72 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে, 70 বছরেও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 40 বছর যাবৎ আসাম স্বাধীনতা আন্দোলন করছেন, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন 40 বছর, তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা মুসলিম অধ্যুষিত হয়ে যদি পূর্ব পাকিস্তান না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে? আস্তে 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 কিসের কারণে? আমরা মুসলমান হওয়ার কারণে। ঠিক না ঠিক? 9 মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে আজকে 54 বছর ভারত আমাদের পেছনে লেগেছেন। আমার দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছেন। বিজয় দিবসে মিস্টার মোদি একটি বার্তা দিয়েছেন, সেই বার্তাই বলেছেন এটা নাকি তাদের বিজয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদি সাহেব, বাড়াবাড়ি করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাবেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিকে লাঠিডাল নামের আফগানিস্তান থেকে যেইভাবে বিদায় করে দিয়েছে, আপনাকে প্যাম্পাস করে ছেড়ে দেওয়া হবে। জেনে রাখেন মিস্টার মোদি সাহেব, আপনার রাষ্ট্র বড় হতে পারে, লোক সংখ্যা বেশি হতে পারে, আপনার অস্ত্রের শস্ত্রের শক্তি বেশি হতে পারে, আমাদের সেইগুলি দেখার টাইম নাই। আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমাদের সেইগুলি হিসাব করার সময় নাই। পরিষ্কার ভাষায় বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে স্বাধীনতার পরে পাকিস্তানিরা যেই সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লুণ্ঠন করে নিয়েছেন। 54 বছরে আমাদেরকে পানিতে মারছেন। আমরা 54 বছর ইতিহাস বলে যাই নাই। লেডি প্রধানমন্ত্রীকে আপনারা 15 বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। দেশের সম্পদ আপনাদের প্ররোচনায়, আপনাদের সহযোগিতায় লুণ্ঠন করেছেন।
সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন, চোখ উকড়ে ফেলা হবে, চোখ উকড়ে ফেলা হবে। দেশ আমার। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, মুসলমান হিসাবে আমরা স্বাধীন, আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। আমি যখন জেলখানার থেকে বের হলাম 2 বছর পরে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার যোগাযোগ হচ্ছে, তাড়াতাড়ি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করান। আমি অ্যাম্বুলেন্সে করে গেলাম সচিবালয়। এদেশের পুলিশ প্রধান, এসবি, এনএসআই, ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন। সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসছেন। বৈশা প্রথম যে ওয়াজটা দিছেন শুনবার মতো ওয়াজ হলো, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? দেখেন না, মাথার কাপড় কোনোদিন ফেলায় না, এ পর্যন্ত ব্লাউজ পরে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে যিনি কোনো কাজ করেন না। গণভবন যখন দখল করা হয়েছে, মদের বোতল পাওয়া গেছে, কোরআন শরীফ পাওয়া যায় না। আল্লাহ পাক আমার মনে হয় তাদের কথাই কোরআন শরীফে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। যারা আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, আমরা তো মনে করি তারাই মুসলমান। কি বলেন? আল্লাহ সার্টিফিকেটটা কি দেয়? ওয়ামা হুম বিমুমিনিন। তারা মুসলমান, তারা মুমিন না। তাদের কামটা কি? ওই যে এতটুকু পর্যন্ত ব্লাউজ পরছে, মাথার মধ্যে ঘুমটা দিছে, হাতে তসবিহ নিয়া, মাথায় হিজাব পরে, তারপরে শপথ বাক্য উচ্চারণ করেছেন, আর ওই যে বক্তৃতায় দাঁড়ায় বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। এই যা কিছু করছে সব কিছু মানুষকে, আল্লাহকে এবং মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুসলমানকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই ধোঁকাত পড়ছে। ঠিক না ঠিক? গত 17 বছর যারা বলছেন খেলা হবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, খেলার মাঠে আমরা ছিলাম। কথা আসতে বলবেন না। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 17 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা খেলতে আসো নাই, তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছ। আজকে যখন পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা না বলতা পালাবো না, এখন গেলা কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, অন্তত 50 বার। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্র দিন 24 ঘন্টা, শোয়ার জায়গাও দেয় নাই। আমাদেরকে যখন রুম থেকে বের করা হতো তখন ডান্ডা বিড়ি লাগায় বের করা হতো, আমাদেরকে কোর্টে হাজির করা হতো ডান্ডা বিড়ি লাগায়া, আমাদেরকে ফাঁসির ছেলে আটকে রাখা হয়েছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকে যখন দেখি এনওয়ার মেনন সাহেবরা, আজকে যখন দেখি আওয়ামী লুটেরাদেরকে জামায় আদরে আনা হয় কোর্টে, আমাদের তখন রক্তক্ষরণ হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে থেকে তাদেরও হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগাইতে হবে। জিজ্ঞেস করতে চাই, কাউয়া কাদের 3 মাস কেমনে বাংলাদেশে রইল? কোথায় ছিলেন? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি, আওয়ামী লীগ চলে গেছে, প্রযুক্তি যাই নাই। আমি নরসিংদী রাত্রে 2:30টার সময় এক সিএনজি পাম্পে দাঁড়াইছি, এক দোকানের সামনে দাঁড়ায় এক কপি পান করতেছি।
আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে ফোন করে বলেন, এত রাত্রে সিএনজি পাম্পে কি করেন? তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো। আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিরাপদ ছিল না, আমাদের চলাফেরা পর্যন্ত নিরাপদ ছিল না। আওয়ামী লীগ চলে গেছে, তাদের প্রযুক্তি চলে যায় নাই। 3 মাস পর্যন্ত কাউয়া কাদের বাংলাদেশে থাকলো, তাকে কেন ধরতে পারলেন না? পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ আওয়ামী বিরোধী যারা, তারা নির্যাতিত হয়েছে। আমরাও স্বীকার করি না, 100 বার স্বীকার করি। তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, বৎসরের পর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে গড়সারা করে রাখা হয়েছে। আমরা সবগুলি স্বীকার করি, কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে আমাদের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। এক রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে, অন্ধকার করে, গোটা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে সেখানে হত্যা করেছেন। রাস্তার গাছ কেটে, লাইব্রেরিগুলোতে আগুন দিয়ে, স্বর্ণের দোকানে আগুন দিয়ে আমাদেরকে আমাদের গাড়ি দুষ্টা পেয়েছেন। ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা গন্ডগোল করে দোষ আমাদের উপর চাপাইতে আসছে। তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং হাসিনাকে যেইভাবে ঠিক সাদিয়ানিও সেইভাবে যাইতে হবে। বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না। রাজি না সবাই? রাজি না সবাই? কে কে রাজি আসেন দিকে হাত তুলে দেখান। বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না, সাদিয়ানীদের কার্যক্রম বাংলাদেশে চলবে না। 2 নম্বর কথা বলতে চাই, তারা মাসে, তারা 2 সপ্তাহ কাকরাইল মসজিদে থাকেন। গত রাত্রে যে কাণ্ড ঘটাইছেন, এরপরে কাকরাইল মসজিদে ঢুকার প্রশ্নই আসে না। 3 নম্বর কথা বলতে চাই, তারা আবার ইজতেমা করবে। গত 7 বছর করে আসছে কিভাবে জানেন? আমরা ইজতেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষ হইলে মাঠটা খুব কাঁচা হয়ে যায় না? এতগুলি মানুষ পাক করে, খানা পিনা খায়, ময়লা আবর্জনা আসে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য 3 দিন তোমরা আইতা। এটাও এখন থেকে আর হবে না। আস্তে 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 এটাও আর হবে না। যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহর ওলিদের রক্ত ঝরাইছ, সেই মাঠে তোমাদেরকে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশের মূল মন্ত্র হলো ইসলাম। যদি তাই হয়ে থাকে, 54 বৎসরের বাংলাদেশ, দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আসলো সোনার বাংলা। 74 সনে একজনে বমি করছে, আরেকজনে খাইছে, আমি নিজে চোখে দেখেছি। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ সাহেব এসে ঘোষণা দিলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে বলছেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ। এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। 17 বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র জীবন দিয়েছেন। কোটার বিরুদ্ধে যখন তারা আন্দোলন করে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার কোনো প্রয়োজন নাই। তারপরে স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তাদের উপর যখন গুলি চালিয়েছে, আমরা ঘরে বসে থাকি নাই, তাদের সাথে মাঠে নেমেছি। দেশপ্রেমিকের পরিচয় আমরা দিয়েছি। যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ,
আমরা পাকিস্তানি রাজাকার নয়, কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন। আজকে গত 4 মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ। জুলাই আগস্টের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম উপদেষ্টা ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনারা চলে যাবেন। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? দেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ বাবনগরী। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আপনারা তার নেতৃত্বে অগ্রসর হতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই। আল্লামা বাবনগরী সাহেবকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুক। আমরা তার নেতৃত্বে সামনের দিকে অগ্রসর হব। বাংলাদেশে ইসলামের বাহিরে কেউ কোনো কিছু করার কল্পনাও যেন করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকব। সাদিয়ানীদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। উলামায়ে কেরামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বসে পড়েন, বসে পড়েন। আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী আজকে প্রধান অতিথির সর্বশেষ নসিহত করে তারপরে তিনি আখিরি মোনাজাত দিবেন। আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় হব। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদেরকে কবুল করুন। মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ আজহারি সহ তার আসাতিজা কেরাম, তার মুহিব্বিন মুতাল্লিকিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন, বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তরকে আল্লাহ ইখলাসের দ্বারা ভরপুর করে দেন। তাদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।